গ্যারি উইলসনের ইয়োর ব্রেন অন পর্ন বইটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। মানে অনলাইন পর্নোগ্রাফি আর আমাদের ব্রেন, এটার উপরের প্রভাবটা ঠিক কেমন। একটা সময় ছিল যখন এইসব জিনিস পাওয়াটা বেশ কঠিন ছিল, কিন্তু এখন তো ইন্টারনেটের জন্য ব্যাপারটা একদম অন্যরকম, এক ক্লিকেই সব। তো এই যে এত সহজে পাওয়া যাচ্ছে সবকিছু, এটা আমাদের মস্তিষ্ককে, আমাদের সম্পর্কগুলোকে, এমনকি আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে সেটাই একটু বোঝার চেষ্টা করব আজ। ঠিক বলেছেন। দেখুন, গ্যারি উইলসন পর্নোগ্রাফিকে কিন্তু নিছক বিনোদন হিসেবে দেখছেন না। তিনি এটাকে বলছেন সুপ্রা নর্মাল স্টিমুলাস, মানে অতি স্বাভাবিক একটা উদ্দীপনা আর কি। অতি স্বাভাবিক উদ্দীপনা। হ্যাঁ, মানে এটা মস্তিষ্কের যে স্বাভাবিক আনন্দ পাওয়ার প্রক্রিয়া সেটাকে ছাপিয়ে যায়, অস্বাভাবিকভাবে বাড়িয়ে তোলে, আর সেটাই কিন্তু আসক্তির দিকে ঠেলে দিতে পারে। বইটা মূলত এই স্নায়ুবিজ্ঞানের দিকটায় বেশি ফোকাস করেছে। আচ্ছা, তাহলে বিষয়টা যদি একটু খুলে বলেন, মস্তিষ্কের ভেতরে ঠিক কি ঘটে? ডোপামিনের কথা তো আমরা শুনি। হ্যাঁ, ডোপামিন, এটা তো আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমের একটা মূল কেমিক্যাল, নিউরোট্রান্সমিটার। আমরা যখন কোনো আনন্দদায়ক বা জরুরি কাজ করি তখন এটা স্বাভাবিকভাবে বেরোয়। যেমন ধরুন ভালো খাবার খাওয়া বা কোনো লক্ষ্য পূরণ করা। একদম। কিন্তু পর্নোগ্রাফির ক্ষেত্রে যেটা হয়, এটা ব্রেনকে ডোপামিনে ভাসিয়ে দেয়, একটা অস্বাভাবিক রকমের ঢেউ তোলে, আর এই প্রক্রিয়াটা যখন বারবার ঘটতে থাকে তখনই সমস্যাটা শুরু হয়। সমস্যা এটা কি বাধ্যতামূলক আচরণের দিকে নিয়ে যায়? ঠিক তাই। ধীরে ধীরে এটা একটা কম্পালসিভ বিহেভিয়ার বা বাধ্যতামূলক আচরণে পরিণত হতে পারে। উইলসন এটাই বলছেন। নিয়মিত যারা পর্ন দেখেন তারা একটা সময় পর বাস্তব জীবনের ছোটখাটো আনন্দগুলো থেকে আর আগের মতো মজা পান না। এমনকি সঙ্গীর প্রতিও আগ্রহ কমে যেতে পারে, একাকিত্ব, বিষণ্ণতা এগুলো দেখা দিতে পারে। তার স্বাভাবিক আনন্দ পাওয়ার যে ক্ষমতা সেটাই কমে আসে। হ্যাঁ, আর শুধু তাই না, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো নভেলটি সিকিং বিহেভিয়ার। নভেলটি সিকিং নতুন কিছু খোঁজা। একদম। একই ধরনের কন্টেন্ট আর মস্তিষ্ককে আগের মতো উদ্দীপ্ত করতে পারে না। তখন আরও নতুন, আরও এক্সট্রিম বা বিচিত্র কিছুর দিকে ঝোঁক বাড়ে, কারণ সাধারণ বা পুরনো জিনিস আর যথেষ্ট ডোপামিন দেয় না। আচ্ছা, এই যে বললেন বাস্তব জীবনে আগ্রহ কমে, সঙ্গীর প্রতি আগ্রহ কমে, এর কি কোনো সুনির্দিষ্ট শারীরিক প্রভাবের কথা উইলসন বলেছেন? হ্যাঁ, বলেছেন, এবং এটা বেশ মারাত্মক একটা বিষয়। উইলসন এটাকে বলছেন পর্ন ইনডিউসড ইরেকটাইল ডিসফাংশন, সংক্ষেপে PIED। ও, PIED। হ্যাঁ, ভার্চুয়াল জগতের ওই অতি উদ্দীপনায় মস্তিষ্ক এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে বাস্তব জীবনে যখন সঙ্গীর সাথে ঘনিষ্ঠ হওয়ার সময় আসে তখন শারীরিক উত্তেজনা অনুভব করাটা কঠিন হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে অসম্ভবও হয়ে পড়তে পারে। এটা তো তাহলে সাংঘাতিক ব্যাপার। এটা তো শুধু ব্যক্তিগত সমস্যা না, সম্পর্কের ওপরে নিশ্চয়ই এর বিশাল প্রভাব পড়ে। অবশ্যই, মারাত্মক প্রভাব ফেলে। যদি আমরা একটু বড় ছবিটা দেখি, সম্পর্কের নিরিখে। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। সঙ্গীর প্রতি আকর্ষণ কমে যাওয়া, সেটা শারীরিক বা মানসিক যাই হোক, তারপর ধরুন কল্পনার জগতের সাথে বাস্তব সঙ্গীকে মেলানোর একটা চেষ্টা, অবচেতন মনেই হয়তো, এতে কিন্তু পারস্পরিক সম্মান, অনুভূতি এগুলো কমে যেতে থাকে। সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার এটা একটা বড় কারণ হতে পারে। অথচ বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা নিরীহ অভ্যাস, তাই না? অনেকেই হয়তো এর গভীরতাটা বুঝতেই পারেন না। পরিস্থিতিটা শুনে তো বেশ গম্ভীর লাগছে। তাহলে কি এর থেকে বেরোনোর কোনো উপায় নেই? উইলসন কি কোনো সমাধানের কথা বলেছেন? হ্যাঁ, বলেছেন, আর এটাই আসার কথা। তিনি একটা প্রক্রিয়ার কথা বলছেন, যেটাকে তিনি নাম দিয়েছেন রিবুটিং। রিবুটিং? কম্পিউটারের মতো? অনেকটা তাই। মস্তিষ্ককে এই অতি উদ্দীপনার চক্র থেকে বের করে এনে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আনার একটা চেষ্টা আর কি। এর প্রধান ধাপ হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য, সাধারণত 30 থেকে 90 দিন বা হয়তো আরও বেশি, পর্নোগ্রাফি দেখা এবং মাস্টারবেশন পুরোপুরি বন্ধ রাখা। শুধু বন্ধ রাখলেই কি হবে, নাকি এর সাথে আরও কিছু করতে হবে? শুধু বন্ধ রাখাটা একটা বড় অংশ, কিন্তু উইলসন আরও কিছু বিষয়ের উপর জোর দিয়েছেন। যেমন ধরুন পজিটিভ কিছু অভ্যাস তৈরি করা। যেমন নিয়মিত ব্যায়াম করা। ব্যায়াম কিন্তু স্বাভাবিকভাবেই মস্তিষ্কে ভালো লাগার হরমোন নিঃসরণ করে। কোনো নতুন শখ বা হবি তৈরি করা বা নতুন কিছু শেখা, এতে মনোযোগটা অন্যদিকে যায়, আবার কিছু অর্জন করার অনুভূতিও আসে। কমিউনিটির সাহায্য নেওয়ার কথাও কি বলেছেন? যারা একই রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই।
নোফ্যাবের মতো অনলাইন বা অফলাইন কমিউনিটির সাপোর্ট খুব সাহায্য করতে পারে, কারণ সেখানে নিজের অভিজ্ঞতা শেয়ার করা যায়, অন্যদের থেকে শেখা যায়। নিজের উন্নতির একটা ট্র্যাক রাখা, মানে কবে শুরু হলো, কেমন লাগছে, এগুলো। আর সবচেয়ে জরুরি হলো ধৈর্য, কারণ ব্রেনের সেরে উঠতে কিন্তু সময় লাগে। এই যে রিবুটিং বা ব্রেন সেরে ওঠার কথা বলছেন, এর পেছনে বৈজ্ঞানিক ভিত্তি কতটা জোরালো? উইলসন কি এ বিষয়ে কিছু বলেছেন? হ্যাঁ, উইলসন তার বইতে কিন্তু প্রচুর বাস্তব উদাহরণ, মানে কেস স্টাডি দিয়েছেন। পাশাপাশি 100রও বেশি সায়েন্টিফিক রিসার্চের রেফারেন্স ব্যবহার করেছেন। এমআরআই স্ক্যানের মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে দীর্ঘ সময় ধরে পর্ন দেখলে মস্তিষ্কের গঠনে, বিশেষ করে প্রিফ্রন্টাল কর্টেক্স এ পরিবর্তন আসে। ও আচ্ছা। ডোপামিন রিসেপ্টরের সংবেদনশীলতা কিভাবে কমে যায়, বা পিআইইডির মতো সমস্যার পেছনে স্নায়বিক কারণগুলো কি, এই সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি তুলে ধরেছেন। তার মূল কথাটা হলো, এটা কোনো ইচ্ছাশক্তি বা চরিত্রের দুর্বলতা নয়, এটা একটা বায়োলজিক্যাল, মানে স্নায়ুজৈবিক সমস্যা, আর এর সমাধানও সম্ভব। তাহলে আজকের এই আলোচনার মূল বিষয়টা কি দাঁড়ালো? অনলাইন পর্নোগ্রাফির যে সহজলভ্যতা, সেটা আমাদের মস্তিষ্কের স্বাভাবিক রিওয়ার্ড সিস্টেমকে, মানে পুরস্কার পাওয়ার প্রক্রিয়াকে একরকম হাইজ্যাক করে ফেলতে পারে। এর ফলে আসক্তি তৈরি হতে পারে, যা আমাদের মানসিক, শারীরিক স্বাস্থ্য, এমনকি সম্পর্ককেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঠিক। কিন্তু আশার কথা হলো, উইলসন যেমনটা দেখিয়েছেন, রিবুটিং বলে একটা প্রক্রিয়া আছে। সচেতন চেষ্টা, ধৈর্য আর সঠিক পদক্ষেপ নিলে এই অবস্থা থেকে বেরিয়ে আসাও সম্ভব। একদম। আর এই পুরো বিষয়টা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে, তাই না? কি রকম? এই যে রিবুটিংয়ের মাধ্যমে মস্তিষ্ক নিজেকে সারিয়ে তুলতে পারছে, এটা তো আসলে ব্রেনের নিউরোপ্লাস্টিসিটির প্রমাণ, মানে আমাদের মস্তিষ্ক বদলাতে পারে। তাহলে প্রশ্নটা হলো, জীবনের আর কোন কোন ক্ষেত্রে আমরা এভাবে সচেতনভাবে আমাদের উদ্দীপনাগুলোকে নিয়ন্ত্রণ করে, মনোযোগকে ট্রেনিং দিয়ে নিজেদের উন্নতি ঘটাতে পারি? সত্যি তো, এটা নিয়ে ভাবনার একটা জায়গা থাকলো। আপনার যদি আমার এই উপস্থাপনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি সম্পূর্ণ ফ্রি, এবং নিচে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সেটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং শেষে একটি লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ। আপনার জীবন শুভময় হোক।